সাতক্ষীরা জেলা মাছ চাষের জন্য দেশের অন্যতম জনপ্রিয় অঞ্চল। সাতক্ষীরার সাদাসোনা নামে পরিচিত বাগদা চিংড়ি ইতোমধ্যে বিশ্ববাজারে পরিচিতি পেয়েছে। এর পাশাপাশি রুই, কাতলা, ভেটকি, পার্সে ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে এই জেলায়। তবে অধিক লাভের আশায় গত কয়েক বছরে মাছ চাষে বেড়েছে রাসায়নিক পদ্ধতির ব্যবহার। এতে তাৎক্ষণিক উৎপাদন বাড়লেও দীর্ঘমেয়াদে দেখা দিচ্ছে হিতে বিপরীত ফল। অনেক সময় মাছ অক্সিজেন সংকটে মারা যাচ্ছে, ফলে চাষিরা পড়ছেন ব্যাপক ক্ষতির মুখে। এই পরিস্থিতিতে নতুন করে আশার আলো দেখাচ্ছে অর্গানিক মৎস্য চাষ। আমি নিজেই চাই না যে আমার সন্তানরা তারা রাসায়নিক কোনো জিনিসপত্র খেয়ে বড় হোক। সবাই চায় এখন অর্গানিক ফুডের দিকে সবাই ঝুঁকতেছে। তো সেটার একটা অংশ হিসেবে এখানে দেখলাম যে এসে মাছ চাষ করতেছে একেবারে ইম্পোর্টেড অর্গানিক মাছের মেডিসিন এবং খাবার, যেটা মাছের গ্রোথে খুব দারুণ করতেছে। এবং মাছের কালার, যেটা চাষিরা বেসিক্যালি চায় যে কালার সুন্দর হলে তারা বাজারে দাম পায়। তো এরকম সুন্দর একটা মাছের কালার, যে সাদা মাছ, রুই মাছ, সরপুঁটি বা অন্য যত মাছ আছে, এই মাছের চাষ খুবই দারুণ হচ্ছে। মাছ দেখতেও সুন্দর, খাইতেও স্বাদের ডিফারেন্সটা যারা এটা করবে নিজেরা প্র্যাকটিক্যালি বুঝবে, অনেক ডিফারেন্স, স্বাদে অনেক ডিফারেন্স। তো এটা খুবই দারুণ একটা কাজ হচ্ছে। আমরা আশা করছি সেফ ফুড, যেটা আমাদের হচ্ছে খাবারের মধ্যে যাতে বিষ না যায়, আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টা আমরা সামনে রেখে এরকম একটা প্রজেক্ট, দারুণ একটা উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। আর মাছগুলোর গ্রোথও সুন্দর, মাছের কালারও সুন্দর, এটা খেতেও সুস্বাদু এবং সর্বোপরি বিষমুক্ত, একেবারে রাসায়নিক মুক্ত আমরা মাছ সংগ্রহ এখানে করতে পারতেছি। অ্যান্টিবায়োটিক কিংবা রাসায়নিক আপনাদের কি ক্ষতি করছে? আপনাদের না, আমাদের সমগ্র বিশ্ব কিংবা প্রত্যেকটা মানুষের মধ্যে কিভাবে ছায়া ফেলতে এবং কিভাবে আমাদের ক্ষতি করছে। কারণ প্রত্যেকটা খাদ্যের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন গুণাগুণ, যেটা অকাল বার্ধক্য, ক্যান্সার, মহামারী, বিভিন্ন রোগগুলো এসে যাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের সময় থাকতে যদি বিজ্ঞান সচেতন হই এবং সমাজ সচেতন হয়, তাহলে কিন্তু আমাদের করা উচিত অতি অবশ্যই কিন্তু অর্গানিক প্রোডাক্ট। কারণ অর্গানিকের মধ্যে কেমিক্যাল নেই, অ্যান্টিবায়োটিক নেই এবং রাসায়নিক কোনো বিক্রিয়া নেই। যে জিনিসটা আমরা খাবো তার সুস্বাদু পাবো, দুর্দান্ত টেস্ট পাবো এবং সেটা খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং শরীরের কোনো হানিকারক জীবাণু কিন্তু ওর মধ্যে থাকে না। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, রাসায়নিক পদ্ধতিতে উৎপাদিত মাছ বাজারজাত হওয়ার ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। রাসায়নিক ব্যবহার করে, যেমন ইউরিয়া, ফসফেট, ডিএপি, এগুলো গোবর, এইগুলো ব্যবহার করে যে মাছ চাষটা হচ্ছে, সেটার মাছ চাষ এবং আমার যে মাছটা আছে এটার মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। কারণ এখানে টোটালি মাছের টেস্ট প্লাস আপনার মনে করেন যে মাছের গ্রোথ সব কিছুই স্বল্প খরচে আমি মাছ চাষ করতে পারতেছি। এবং রাসায়নিকভাবে মাছ চাষ করলে যে অসুবিধাটা হয়, সে কৃষক সবসময়ের জন্য টেনশনে থাকে, কখন তার মাছে অক্সিজেন ফেল করতেছে, কখন পানি নষ্ট হচ্ছে। এবং রাসায়নিকভাবে মাছ চাষ করলে যে অসুবিধাটা, যে দোকানদারের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। কারণ আজকে ইউরিয়া দিবেন তো কালকে আপনার মনে করেন যে অক্সিজেন ট্যাবলেট দিতে হবে। সেজন্য আমরা বলবো অর্গানিককে হা বলি, রাসায়নিককে না বলি এবং রাসায়নিক মুক্ত বাংলাদেশ গড়ি। চাষিদের রাসায়নিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে রাসায়নিক পদ্ধতি ছেড়ে অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত মাছ চাষ করতে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা মৎস্য অফিসার। অর্গানিক ওয়েতে মাছ চাষ, যেটা স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এবং অপমর জনসাধারণের জন্যই আমরা এই ব্যবস্থাটার জন্য কাজ করে যাচ্ছি। অর্গানিক ওয়েতে যদি মাছ চাষ করা যায়, সেটা সেই মাছটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং সেই মাছটা খুব টেস্টি। কিছু তরুণ আমাদের সাতক্ষীরাতে এই কাজটা শুরু করেছে এবং আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাচ্ছি যাতে অর্গানিক ওয়েতে আমরা মাছ এবং চিংড়ি উৎপাদন করতে পারি। এবং এটি বিদেশেও সাংঘাতিক ডিমান্ড রয়েছে, তারাও এই অর্গানিক প্রোডাক্টটা চায়। তো এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশের জন্য এই অর্গানিক প্রোডাক্টগুলো যেতে পারে, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গতানুগতিক ও রাসায়নিক নির্ভর চাষ পদ্ধতি থেকে বেরিয়ে বিজ্ঞানসম্মত অর্গানিক মৎস্য চাষে গেলে চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি ভোক্তারাও পাবেন নিরাপদ ও বিষমুক্ত মাছ। এতে টেকসই মৎস্য উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে সাতক্ষীরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।